মিথিলা তার মা ও বাবার সাথে বসবাস করত। মিথিলার মা বাবা মিথিলাকে অনেক ভালোবাসতো। এরই মধ্যে মিথিলার মা তৃতীয়বারের মতো গর্ভবতী হয়। এই খুশির খবর শুনে সবাই অনেক আনন্দিত ছিল। যেই দিন মিথিলার তৃতীয় কন্যার জন্ম হয়, ঠিক ওই দিন মিথিলার বাবা শহর থেকে বাড়িতে ফিরতে যেয়ে একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। আর এই ঘটনা জানার পর থেকে মিথিলার মা অনেক কান্না করতে থাকে। খোদা, এ আমার কি সর্বনাশ হলো! আজকের দিনে আমি আমার স্বামীকে হারালাম। এই আনন্দের মুখে এত দুর্ঘটনা কেন হলো? সবকিছু এই কালির কয়লা কুচিত মেয়েটার জন্য হয়েছে। ওই এই পৃথিবীর আলো দেখার সাথে সাথে আমি আমার স্বামীকে হারিয়েছি। নার্স, ওকে আমার সামনে থেকে নিয়ে যান, আমি ওকে দেখতে চাই না। এইভাবে মিথিলার মা কাঁদতে থাকে। তার মনে শুধু একটাই ধারণা ছিল, মিথিলার বোন এই পৃথিবীতে আসার পর থেকেই তার জীবনে এমন দুর্ঘটনা ঘটেছে। তাই তো সে ছোট্ট বাচ্চা মেয়েটিকে একটু পছন্দ করতো না। তার সে ঠিকঠাক ভাবে নামও রাখে না। এদিকে পাশের বাড়ির কাকিমা মিথিলার বোনের নাম রাখে নিমিষা। নিমিষা দেখতে অনেকটা কালো ছিল। ধীরে ধীরে সে বড় হতে থাকে, কিন্তু প্রতিনিয়ত নিমিষার মা ও বোন তার সাথে অনেক খারাপ আচরণ করত। তাকে কথায় কথায় ছোট করা হতো। এইসব দেখে শুনে নিমিষার মন অনেক খারাপ হতো। খোদা, কেন মা আর বোন আমার সাথে খারাপ আচরণ করে? এগুলো আমার একটুও ভালো লাগে না। আমাকে কেন তারা পছন্দ করে না? বাবার মৃত্যু আমার জন্য হয়েছে, এসব কেন মা ভাবেন? আমার সাথে মা ঠিকভাবে কথাও বলেন না। আমার একটুও ভালো লাগে না। নিমিষা যখন এইসব কথা ভেবে কান্না করছিল, তখনই একটা ছোট্ট পাখি উড়ে এসে নিমিষার হাতে বসে। এটা দেখে নিমিষা অনেক খুশি হয় আর কান্না মুছে বলে, এই পাখি, তুই কোথা থেকে এলি রে? তুই দেখতে কতটা মিষ্টি, একদম আমার বোন মিথিলার মতো। বোন কত সুন্দর দেখতে, ঠিক তোর মতো। নিশ্চয় তুই আমার দুঃখ কষ্টগুলো শুনতে এসেছিস, তাই না? এরপর নিমিষা ওই ছোট্ট পাখিটিকে কিছু দানা দেয়। পাখিটি তার বিছানার উপর বসে দানা খায়। তখনই রেগে মেগে তার বড় বোন মিথিলা ঘরে প্রবেশ করে আর এগুলো দেখে রেগে গিয়ে বলে, ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমাদের নাম বলে যাও। পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করা হবে। আরে, তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। মা, ও মা, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, দেখো তোমার এই কালির কয়লা কুচিত মেয়েটার কাণ্ড কি। ওই এই পাখিটিকে তো খাটের উপর বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে, নিজে থাকার জায়গা নেই, আবার কোথা থেকে এই পাখি জোগাড় করে এনেছে। এইভাবে বলছো কেন বোন? আমি তো শুধুমাত্র ওকে একটু খাবার দিয়েছি আর ও তোমার বিছানা নোংরা করছে না। এটা তো আমার ঘর, আমার ঘরে পাখিটিকে আমি রাখতে চাইবো, কারণ তোমরা তো আমার সাথে কথা বলো না। আমার খুব একা লাগে। তখনই মিথিলার মা সেখানে চলে আসে আর রেগে গিয়ে তাকে জোরে একটা থাপ্পড় দেয় আর বলে, এত বড় সাহস! তোকে আমি কতবার বলেছি যে তুই কখনোই আমার মেয়ের ওপর কোনো কথা বলবি না। ওর কথাই এই বাড়িতে শেষ কথা। অপয়া কোথাকার, তোর জন্যই তো আমি আমার স্বামীকে হারিয়েছি। আমি তো যদি পারতাম তাহলে ওই দিন তোকে শেষ করে ফেলতাম। কেন যে আমি তোকে ওই দিন ঘাড়ে করে আমার ঘরে এনেছিলাম কে জানে। যদি না আনতাম তাহলে এই দিন দেখতে হতো না। এই হলো, তুই কি মাকে বোকা পেয়েছিস নাকি যে তুই যা বলবি মা তাই বিশ্বাস করবে? একটা কথা কান খুলে শুনে রাখ, এই পাখি যদি ঘরে কোনো রকম নোংরা করে তাহলে ওই দিনই এই পাখি আর তোর সেই দিন হবে, এই আমি বলে দিলাম। এই ঘটনার পর থেকে প্রতিনিয়ত মিথিলা ও তার মা নিমিষার ওপর অনেক বেশি অত্যাচার করতে থাকে। এগুলো সবকিছু নিমিষা মুখ বুজে সহ্য করত আর এসে এসে পাখিটির সাথে সময় কাটাতো। এইভাবে কয়েকটা দিন কেটে যায়। একদিনের ঘটনা, নিমিষার খুব সুন্দর একটা ড্রেস পরতে ইচ্ছা হয়, তাই তো সে কাউকে কিছু না বলে মিথিলার ঘরে যায় আর সেখান থেকে খুবই সুন্দর একটা ড্রেস পরে নেয় আর আয়নায় নিজেকে দেখতে থাকে। তখনই সেইখানে মিথিলা আসে আর এটা দেখে প্রচন্ড আকারে রেগে যায় আর বলে, এই, তুই আবারও আমার জিনিসে হাত লাগিয়েছিস? আচ্ছা, তুই কি আমার মতো সুন্দর যে এই ড্রেসটি পরেছিস? তোকে কেমন লাগছে? আয়নায় দেখেছিস? একেবারে ভূত লাগছে, পেটটি কোথাকার। তার কথা শুনে মিথিলা অনেক কষ্ট পায়, তাই তো সে চুপচাপ কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায় আর পাখিটিকে গিয়ে সব ঘটনা বলতে থাকে। তখনই ওই পাখি থেকে খুবই সুন্দর একটা পরি প্রকট হয় আর বলে,
ভয় পেও না নিমিষা, আমি একটা পরী। পরিরাজ্য থেকে পৃথিবীতে এসেছি তোমাকে সাহায্য করার জন্য। মানুষ রূপে তো আর আমি তোমাকে সাহায্য করতে পারতাম না, তাই তো একটা পাখি হয়ে এইখানে থেকেছি। আমি এটা বুঝতে পেরেছি যে তোমার কোনো ইচ্ছাই পূরণ হয় না। তুমি দেখতে অনেক কালো, তাতেও তোমাকে অনেক কথা শুনতে হয়। দাঁড়াও, আমি তোমার একটা ইচ্ছা পূরণ করছি। তুমি চাইলেই তোমার ইচ্ছা অন্য রূপে বদলাতে পারবে। পরে জাদু করে সেইখানে খুবই সুন্দর এক মেকআপ বক্স প্রকট করে, আর ওই জাদুর মেকআপ যখনই পরীর কথা মতো নিমিষা তার মুখে লাগায়, সাথে সাথে সে দেখতে চমৎকার সুন্দরী হয়ে যায়। এটা দেখে সে নিজেকে বিশ্বাসই করতে পারছিল না। তাই তো সে ছুটে তার মা ও বোনের কাছে যায় আর সব ঘটনা খুলে বলে। নিমিষার এই পরিবর্তন দেখে তার বোন হিংসা চলতে থাকে। তাই তো সে মনে মনে বলে, কেন যে এই পাখিটিকে আমার কাছে রাখলাম না? যদি রাখতাম তাহলে তো আমি আরো বেশি সুন্দরী হয়ে যেতাম। মিথিলা যখন এইসব কথা ভাবছিল তখন হঠাৎ করে তাদের মা অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে নিমিষা বলে, মা তোমার কিছুই হবে না, আমি এখনই তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। বোন তাড়াতাড়ি মাকে নিয়ে ডক্টরের কাছে চলো। যেতে হয় যা, আমি যেতে পারবো না, আমার অনেক কাজ পড়ে আছে। আর মায়ের তো সামান্য বুকে ব্যথা করছে, এর জন্য তো গ্যাস্ট্রিকের ওষুধ খেলেই হয়, ডক্টরের কাছে যাওয়ার কি প্রয়োজন রয়েছে? এটুকু বলে মিথিলা নিজের ঘরে চলে যায়। তখন নিমিষা ছুটে তার মাকে নিয়ে অনেক কষ্ট করে ডক্টরের কাছে যায় এবং বেশ কিছুক্ষণ চিকিৎসা করার পর তার মা সুস্থ হয়ে ওঠে আর দেখে নিমিষা আবারও আগের মতো কালো হয়ে গেছে। এটা দেখে তার মা অবাক হয়ে বলে, কি কালকেই তো দেখলাম তুই অনেক সুন্দরী হয়ে গেছিস, তবে আজকে এত কালো হয়ে গেলে কিভাবে? পরীর দেওয়া ইচ্ছা আমি পরিবর্তন করেছি। আমি চেয়েছি আমার এই সুন্দর চেহারার বদলে তোমাকে সুস্থ করে তুলুক, তাই তো তুমি সুস্থ হয়ে গেছো আর আমি এমন কালো হয়ে গেছি। নিমিষার কথা শুনে তার মায়ের চোখে পানি চলে আসে। ওই ঘটনার পর থেকে নিমিষার মা নিজের ভুল বুঝতে পারে আর সে নিমিষার কাছে ক্ষমা চেয়ে নেয়। বাড়িতে ফিরে নিমিষা মিথিলা ও তার মায়ের মধ্যে অনেক পরিবর্তন দেখে। এরপর থেকে নিমিষার জীবনে আর কোনো দুঃখ কষ্টই থাকে না। সে তার মা ও বোনের সাথে সুখে স্বাচ্ছন্দ্যে হাসি আনন্দে তার বাকিটা জীবন কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা, ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য খুবই সুন্দর একটি গল্প নিয়ে এসেছি। আশা করি আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। বহু বছর আগের কথা, আটলান্টিক মহাসাগরের নিচে তখন অনেক জলপরীরা থাকতো। সেই সমুদ্রের মাঝেই ছিল এক সুন্দরী পরী ও তার 5 মেয়ে। তারা অনেক ধনী ছিল। এমন কোনো সম্পদ ছিল না যা সেই জলপরীর কাছে ছিল না। জলপরী খুব ভদ্র হলেও তার মেয়েরা ছিল খুব দুষ্ট। যখনই তাদের মা সামুদ্রিক বাড়িতে না থাকতো তখনই তারা 5 বোন সমুদ্র থেকে বাইরে বেরিয়ে আসতো আর তাদের কাছে থাকা জাদুর মালা দিয়ে নিজেদের রূপ পরিবর্তন করে নিত। তারপর শহরের মধ্যে ঘুরে বেড়াতো। এইভাবেই একদিন তারা 5 বোন রূপ বদলে সমুদ্র থেকে বাইরে বেরিয়ে আসে। এই পৃথিবীটা কত সুন্দর, তবুও আমাদের মা আমাদেরকে এখানে আসতে দিতে চায় না, কেন যে এমনটা করে? আরে মা তো বুড়ো হয়ে গিয়েছে, তাই তার মাথাটাই নষ্ট হয়ে গিয়েছে। এখন আমাদের আনন্দ ওনার সহ্য হয় না। আরে এইসব ছাড় তো, চল এখন আমরা শহরটা ঘুরে দেখি। এরপর তারা 5 বোন সারা শহর ঘুরে বেড়ায়। রাতের বেলা তারা একটি বারে যায় আর সেখানে গিয়ে অনেক নাচানাচি করে। তারা সেখানে সবার দেখা দেখি ড্রিঙ্কসও করে। এরপর তারা 5 বোন আবার সমুদ্রে ফিরে যায়। ওয়াও, দিনটা কত মজার কাটলো। আমার তো পৃথিবী ছেড়ে এখানে আসতেই ইচ্ছে করছিল না। আমরা আবার কবে যাব? কালই যাব। এরপর থেকে তারা প্রতিদিনই সমুদ্রের বাইরে বেরিয়ে আসতে থাকে আর সেই বারে যেতে থাকে। কিছুদিনের মধ্যেই তাদের 5 বোনের সাথে 5টি ছেলের বন্ধুত্ব হয়ে যায়। এরপর থেকে তারা 5 বোন প্রায় ওই ছেলেদের সাথে ঘুরতে যেত।
আস্তে আস্তে তারা সেই ছেলেদের প্রতি অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। আপু, চলো না আমরা ওই ছেলেদেরকে বিয়ে করে ফেলি, তাহলে আমাদের সারাটা জীবন সুন্দর হয়ে যাবে। আমাদেরকে আর এই সমুদ্রের নিচে পচে গলে মরতে হবে না। আমিও তো এটাই চাই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এখন যদি আমরা ওই ছেলেদের বিয়ে করে নেই, তাহলে একদিন না একদিন তো তারা আমাদের সত্যটা জানতেই পারবে। তখন কি তারা আমাদের মেনে নিবে? তখন কি তারা আমাদের ক্ষমা করতে পারবে? তখন কি তারা আমাদের ছেড়ে চলে যাবে না? আরে, আমরা ওদের সবকিছু জানিয়েই বিয়ে করব। ঠিক আছে, তাহলে কালই আমরা ওদেরকে সবকিছু জানিয়ে দেব। পরের দিন সকালে। তোমরা 5 জন মনোযোগ দিয়ে আমাদের কথা শোনো। আজ আমরা আমাদের একটা সিক্রেট তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এর জন্য তোমাদেরকে আমাদের সাথে আসতে হবে। জায়গাটা একটু অন্যরকম, কিন্তু তবুও তোমাদের সেখানে যেতেই হবে। আরে জানু, তুমি বললে তো তোমার সাথে জাহান্নামেও চলে যাব। না না, জাহান্নামে যেতে হবে না, ভালো জায়গা। তাহলে আসো আমার সাথে। এই কথা বলে জলপরীরা জাদু করে সেই 5টি ছেলেকে সমুদ্রের তলদেশে নিয়ে যায়। সমুদ্রের মহলের মাঝেও তারা শ্বাস নিতে পারছে দেখে অনেক বেশি অবাক হয়। দয়া করে তোমরা কেউ আমাদের ভুল বুঝো না। আসলে তোমরা আমাদেরকে যেমনটা ভেবেছিলে আমরা তেমন নই। আমরা আসলে কোনো সাধারণ মানুষই নই, আমরা হচ্ছি জলপরী। এই কথা বলে 5 বোন তাদের আসল রূপে ফিরে আসে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আপনারা তো জানেন আমরা 5 বোন আপনাদেরকে কত ভালোবাসি। আমরা আপনাদের বিয়ে করতে চাই, এতে আপনাদের কোনো আপত্তি নেই তো? ছেলেগুলো তাদের দেখে ভীষণ ভয় পেতে থাকে, কিন্তু তারা মহলের ভেতরে রাখা সোনা গয়না এবং টাকা পয়সার লোভ সামলাতে পারে না। তোমরা জলপরী হয়েছ তো কি হয়েছে, আমাদের এতে কোনো সমস্যা নেই। আমরা তোমাদেরকেই বিয়ে করব। কাল আমরা একজন তান্ত্রিক ডেকে আনবো আর এখানেই তোমাদেরকে বিয়ে করে নেব, ঠিক আছে? এই কথা বলে তারা 5 জন সেখান থেকে চলে যায় এবং পরের দিন সকালে এক জাদুকরকে নিয়ে সেখানে আসে। সেই জাদুকর তাদের 5 বোনকে একটি রশি দিয়ে বেঁধে ফেলে। আমরা তোমাদের এতটা বিশ্বাস করেছি, আর তোমরা আমাদের বিশ্বাস এইভাবে ভাঙলে? উপরওয়ালা কখনোই তোমাদের ক্ষমা করবে না। রাখ তোর উপরওয়ালা, আমার হাত থেকে এখন তোদের কে বাঁচাবে? তোদের বলি দিয়েই আমি এই সমুদ্রে রাজ করব। হা 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 হা। তান্ত্রিক, তো যা ইচ্ছা তুই তাই কর। আমাদের তো আপাতত এই খাজানাই প্রয়োজন, আমরা এগুলো নিয়ে গেলাম। এই কথা বলে ছেলেগুলো সমুদ্রের খাজানা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সেই তান্ত্রিক তাদের 5 বোনকে টানতে টানতে মহলের বাইরে নিয়ে যেতে থাকে। এমন সময় সেখানে মা জলপরী চলে আসে। তোর এত বড় সাহস, তুই আমার মেয়েদের গায়ে হাত দিয়েছিস? আজকে তোর এই হাত আমি জ্বালিয়ে দেব। এই কথা বলে জলপরী তান্ত্রিকের হাতে আগুন ধরিয়ে দেয়। তান্ত্রিক আগুনের তাপে ছটফট করতে করতে সেখানেই মারা যায়। মা, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমরা সব সময় তোমাকে নিয়ে মজা করেছি এবং এর শাস্তিও আমরা পেয়েছি। মা, তুমি একদম ঠিক কথা বলতে। মানুষেরা কখনোই বিশ্বাসযোগ্য হয় না, তারা সব সময় অন্যের ক্ষতি করার চেষ্টা করে। তোমার কথা না শুনে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও মা। আমরা আর কখনোই তোমার কথার অবাধ্য হব না। আরে আমার মেয়েরা, তোমাদের এত ভয় পেতে হবে না। আমি তোমাদের উপর একদমই রেগে নেই। তোমরা যে নিজেদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। এরপর থেকে তারা 5 বোন আর কখনোই মায়ের কথার অবাধ্য হয় না, কখনোই মিথ্যা কথা বলে না।
আর এইভাবেই তারা 5 বোন সমুদ্রের নিচে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।